হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে আমি এই বাতাসিয়া লুপটা দেখিয়েছি। তো এখান থেকে আমরা আবার কোথায় যাব তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিও। তার আগে তোমরা যারা বাতাসিয়া লুপ দেখোনি, আমার আগের ভিডিওতে আমি অলরেডি আপডেট দিয়েছি, তো তোমরা সেই ভিডিও থেকে দেখে নিও। তো এখানেও আর একবার তোমাদের দেখিয়ে দিই। তো চলো শুরু করা যাক। বাতাসিয়া লুপটা খুবই সুন্দর জায়গা। এখানে আশেপাশ দিয়ে পুরো সবুজে সবুজ বলতে গেলে, আর বড় বড় পাহাড়, এর মাঝে আমরা মানে খুবই সুন্দর জায়গাটা। আর পাহাড়ের ওপরে ওপরে অনেক হোটেল আছে, যেগুলো দেখে আমার খুব ভয় করছিল, কিন্তু কি বলো, জায়গাটা খুব সুন্দর, ঘোরার মতো জায়গা বলতে গেলে। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে দার্জিলিংয়ের মধ্যে। এটা তো প্রথম ভালো লেগেছে, আর এর মধ্যে আরও অনেক জায়গা আছে। তো চলো। তোমরা অনেকেই দেখেছো অনেক ভিডিওতে যে দার্জিলিংয়ে এসে এক ধরনের ড্রেস পাওয়া যায়, যেটা পরলে সবাই ভিডিও বানায়, অনেক সুন্দর লাগে দেখে। তো এখানেও সেই ড্রেস পাওয়া যায়, কিন্তু আমি এখানে নেব না। এই জায়গাটা জাস্ট আমার কি বলবো, অসম লেগেছে। আর এখানে শীতের পোশাক বেশি পাওয়া যায়, অনেকটা কম দামে পাওয়া যায় বলতে গেলে, কারণ এখানে সবসময় ঠান্ডা। আমি যখন এসেছি তখন অনেকটাই ঠান্ডা ছিল, তার জন্য আমি জ্যাকেট শুধু পরে আছি। আর এখানে সাইড দিয়ে টয় ট্রেনের রেল পার্টির মধ্যেও করা আছে। আর এই যে দেখো, তোমরা যেখানেই ঘুরতে যাবে না কেন, এই যে জ্যাকেট সোয়েটার, এই দোকানগুলো তোমরা দেখতেই পাবে। আর আমি অনেককেই দেখেছি এখানে ভিডিও করতে, মোবাইলে দেখেছি, ভিডিওতে মানে এত সুন্দর লাগে জায়গাটা। তো ফাইনালি আজকে এখানটা আমি দেখে নিলাম, খুবই সুন্দর। এখানে একটু ফটো তুলে নেবো, তো তারপর আবার আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার মাউন্ট খুব সুন্দরভাবে দেখা যায়। যদি দূরবীন দিয়ে দেখা যায় তাহলে যেন মনে হবে তোমার খুবই কাছে আছে। আর আমরা যখন এসেছিলাম এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল, আপাতত যেহেতু বৃষ্টি পড়েছে তার একটু আগেই। আর খুবই সুন্দর, মানে আবহাওয়াটাও যেমন, আর দূর দিকে দেখতে গেলে যেন মনে হয় মেঘ ভাসছে। এরপরে আমরা যেখানে যাব সেই জায়গায় তোমরা দার্জিলিং এলেই তোমরা যাও, এবং অনেককেই অনেকবার হয়তো গেছো, যতবার তোমরা দার্জিলিং এসছো। তো এটা কোথায় তোমাদেরকে আমি বলবো। তো তার আগে চলো তোমরা একটু মনে ভাবো যে কোথায় হতে পারে সেটা। তো যাওয়া যাক। তোমরা
অনেকেই নিশ্চয়ই বুঝে গেছে এই রাস্তাগুলো দেখে যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এটা হচ্ছে টাইগার হিল। আর এখান থেকে সব থেকে বেশি মজার জিনিস হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘাকে পুরো স্পষ্ট দেখতে পাই আমরা এখানে। আর তোমাদেরকে আগেই বলেছি যে সব জায়গায় যেন সোয়েটার মানে জ্যাকেট এইসব বেশি, যেহেতু শীতের টাইম, এখানে শীত বলতে গেলে সবসময় থাকে, আর অন্য টাইম তো আরও বেশি শীত থাকে। আমাদের টাইম তো অতটা ছিল না। আর এখান থেকে সূর্যটা খুবই কাছে দেখা যাচ্ছিলো, তাই মনে হচ্ছে। আর তাপটাও ঠিক সেরকম লাগছে, পুরো আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, তবু অনেকটা তাপ লাগছে চোখে এসে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে টাইগার হিল, মানে এই পর্বতের সব থেকে উঁচু জায়গাটা। তো এখান থেকে ওই যে ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘলা হয়ে আছে বলে ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না ঠিক করে। কিন্তু এটা সব থেকে উঁচু জায়গা, এখান থেকে সূর্য ঠিকভাবে, কাঞ্চনজঙ্ঘা সব কিছু সুন্দরভাবে দেখা যায়। এটা খুব সুন্দর জায়গা, এটাই সব থেকে বড় এখানে। এর নাম হচ্ছে টাইগার হিল, খুব বড় জায়গা, সব থেকে উঁচু বলতে গেলে এখানে দার্জিলিংয়ে। তোমাদেরকে একবার ঘুরে দেখাই জায়গাটা, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবু তোমাদেরকে একবার দেখা কেমন মেঘলা হয়ে আছে পুরো, অনেকটা উঁচুতে না। A few moments later. আমরা ভেবেছিলাম যে হয়তো দেখতে পাবো না আমরা কাঞ্চনজঙ্ঘাটা, তো তার একটু পরেই আমরা দেখতে পেয়ে গেছিলাম। তার অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে পুরো সাদা, খুব সুন্দর লাগছিল। আর মানুষ এটা দেখার জন্য কতক্ষণ অপেক্ষা করে, অনেকজন অনেক জায়গা থেকে আসে জাস্ট এটা দেখার জন্যে। জাস্ট মানে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে। তো ওখানে সবাই বলছিল যে 3 মাস আগে এইভাবে দেখা দিয়েছিল, তার মাঝে আর দেখা দেয়নি ঠিকভাবে, আর এই যে দেখা দিল। তো আমরা ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না, কিন্তু তবু দেখা দিয়েছে, জাস্ট ভাগ্যের জন্য আমরা দেখতে পেয়ে গেছি। আর তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা তো খুবই হ্যাপি যে এত সুন্দর জিনিসটা দেখতে পেলাম। আর সবাই মানে খুব সুন্দর লাগছে, আর যেগুলো ভেসে আছে যেন হচ্ছে মেঘ পুরো উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে এত সুন্দর। আর আমরা যখন এসলাম পুরো ফাঁকা ছিল বলতে গেলে অনেকটাই, আর এখন অনেকজন এসছে। তখন মনে হচ্ছিলো যেন সূর্য আর উঠবে না কিন্তু ঠিকভাবে, তো এখন পুরো ফ্রেশ হয়ে গেছে, খুব সুন্দর জায়গাটা। ওখানকার দোকান থেকে একটা ক্যাপ নিয়ে নিয়েছি টাইগার হিলকে বাই বাই বলে, তারপর চলে গেছি নেক্সট জায়গা। আর এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো। তো আমরা যাবার সময় এই মন্দিরটা দেখেছিলাম, তো আসার টাইম একবার ভাবলাম দেখে নিই, তো সবাই নেমে পড়েছি মন্দির দেখার জন্য। এখানে জায়গাটা খুব সুন্দর আছে, মহাদেব আছে। আমি ভেতরে অর্ধেকটা গেছিলাম আর যাইনি, কারণ বলো শু পরে যাওয়া ওখানে ঠিক না। তো যেহেতু শু আবার খুলতে হবে তার জন্য আর গেলাম না। এটা দেখার কথা ছিল না, তবে একবার অর্ধেকটা দেখে আমরা চলে এসেছি। খুবই সুন্দর ছিল ভেতরটা। যেখানে যাব সেটা আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও তার সাথে ভালো লাগবে। তো সেটা কোথায় যাব সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখো। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন হয়ে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।